হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আমরা ভাইজ্যাগ বেড়াতে যাচ্ছি। আমাদের ট্রেন আছে রাত 10:55। আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি হাওড়া বেঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসে। ট্রেনে উঠে পড়েছি। দেখো আমার মিডিলে সিট পড়েছে। আমার মিডিলে সিট একদম পছন্দ নয়। চলো তাহলে ঘুমিয়ে পড়ি, আবার কাল সকালে দেখা হবে। সকালে উঠেই চা নিয়ে বসে গেছি, আর চা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করি। এখন ঘড়িতে বাজে দুপুর 1:20। আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনমে। ট্রেন পৌঁছানোর কথা ছিল 12:20-তে, কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল। মিলে গেছে স্টেশনের বাইরে দেখো অনেক অটো দাঁড়িয়ে আছে। আর আমাদের হোটেলটা যেহেতু স্টেশনের কাছেই ছিল, তাই আমরা পায়ে হেঁটেই হোটেলে পৌঁছে গিয়েছিলাম। এই দেখো আমাদের হোটেল নিমন্ত্রণ ইন। এটা বাঙালি হোটেল, আর পাশেই এদেরই রেস্টুরেন্ট আছে নিমন্ত্রণ হোটেল। এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যায়। এই হোটেলটা স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরত্বে অবস্থিত। আমরা হোটেলে ঢুকছি, আর এটা হলো হোটেলের রিসেপশন। আমরা চলে এসেছি হোটেলের 3 তলায়। আর দেখো এখানে লিফট আছে, আর এই দিকটাতে সিঁড়িও রয়েছে। চলো তাহলে আমরা আমাদের রুমের দিকে যাই। আমরা আমাদের রুমে চলে এসেছি। রুমে ঢুকতেই প্রথমে সামনে একটা বেড রয়েছে, পাশে 2টো চেয়ার, একটা টেবিল আছে, আর এইদিকে একটা এসিও আছে। আর আমাদের লাগেজপত্রগুলো এখানে সব রেখে দিয়েছি। দেখো এই দেয়ালে একটা টিভি রয়েছে, আর সামনের ওই দিকটা দিয়ে গেলে বাথরুম রয়েছে। একটা বেসিন আছে, বেসিনের ওপরে একটা আয়না আছে, আর এই দিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, মোটামুটি ভালো। আর এখানে রুমের ভাড়া নন এসি ডবল বেডের রুম নিলে ভাড়া পড়বে 850 টাকা, আর 3 বেডের রুম নিলে ভাড়া পড়বে 990 টাকা। এসি নিলে 500 টাকা করে এক্সট্রা পড়বে। এটা অফ সিজন রেট। সিজনে কিন্তু রেটটা অনেকটাই বেড়ে যায়। এই দেখো জানলা থেকে এইরকম ভিউ দেখা যাচ্ছে। ও দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, তবে ক্যামেরাতে আসছে না। আর এই হোটেলের রুমগুলোতে কোনো ব্যালকনি নেই। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি আরকে বিচে। আমরা একটা অটো করে নিয়েছি। আমাদের হোটেল থেকে আরকে বিচ যেতে অটোতে দুজনের ভাড়া পড়েছিল 80 টাকা। আমরা চলে এসেছি আরকে বিচে। সন্ধ্যায় আরকে বিচের ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ। আমার তো এখানে এসে খুব ভালো লাগছে। সমুদ্রে এলে কারো না ভালো লাগে বলো?
দেখো এখানে সমুদ্রের ধারে অনেক দোকান আছে। এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা এবার চলে এসেছি কালী মন্দিরে। এটা আর.কে বিচেই অবস্থিত। এই মন্দিরটা দেখো দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। এই মন্দিরের পাশেই একটা মেলা বসেছিল, হস্তশিল্প মেলা। তো তারপর আমরা আবার এখানে চলে এসেছিলাম। তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে আর বিভিন্ন রকমের দোকান রয়েছে। অনেক রকমের দোকান বসেছিল। দেখো এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, কিন্তু এরা প্রচুর দাম বলছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।